থেকে প্রশ্ন আসবেই, এই দুইটা থেকে প্রশ্ন একটা একটা আসবেই, ঠিক আছে। তো অবশ্যই আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা অনেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন চাইছিলা। তো সাজেশনের ধারাবাহিকতায় আমরা কিন্তু অলরেডি বাংলা এবং ইংরেজি এই দুইটা বিষয়ের সাজেশন অলরেডি দিয়ে দিছি। তো দুইটার সাজেশন তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা, এটা লিঙ্ক। এবং আজকের ভিডিওতে আমরা মূলত আইসিটি প্রিপারেশন তোমরা কিভাবে নিবা এবং আইসিটির কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে সেই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আমাদের বোর্ডে কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো লেখা আছে। তো এই টপিকগুলো মোটামুটি ম্যাক্সিমাম তুমি যদি কভার করতে পারো এবং আমি যেগুলো পড়তে বলবো এগুলো যদি পড়তে পারো, তুমি কিন্তু 8-এ 8 কমন পেয়ে যাবা, ঠিক আছে। তো আসলে আইসিটির কিছু প্রশ্ন তুমি না পড়লেও পারবা, যদি তোমার বিজ্ঞান সম্পর্কে আইডিয়া থাকে বা তুমি যে 9-10-এ পড়ছো, ইন্টারমিডিয়েট আইসিটি দিছো, তো এগুলো দিয়ে তুমি পার হয়ে যাবা। জাস্ট রিভিশনের দিতে হবে, ঠিক আছে। আইসিটি তুমি জাস্ট রিভিশন দিবা, 8-এ 8 পেয়ে যাবা। তো তুমি যদি এটাতে 8-এ 8 পেয়ে যাও, তাহলে কিন্তু তোমার বলো তো মার্কটা অনেক আগে গেল না? অনেক মার্ক আগে গেল। তো শুধুমাত্র যে জাবিতে আসে আইসিটি তা কিন্তু না, তুমি যদি জাবির জন্য প্রিপারেশন নাও, দেখো জাবিতে তোমার আইসিটি আছে 8টা এবং আর ইউতে তোমার কিন্তু 5টা এমসিকিউ এসে থাকে, ঠিক আছে। আর ইউতে 5টা এমসিকিউ এসে থাকে এবং জাবিতে তোমার 8টা এমসিকিউ এসে থাকে আইসিটি থেকে। তো তুমি যদি একটা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন কভার করতে পারো আইসিটিতে, তো তোমার কিন্তু আলটিমেটলি রাবিতেও তোমার এই যে 5টা এমসিকিউ এটা তোমার কিন্তু কভার হয়ে যাবে। মোটামুটি সেম টপিকগুলো থেকে প্রশ্ন আসে। তো চলো আমরা দেখি, কথা না বাড়াই। তো চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, পরবর্তী আপডেটগুলো অবশ্যই মিস করবা না। এবং তোমরা যদি আইসিটির ভিডিওগুলো চাও, ওয়ান শট ক্লাসগুলো চাও, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাও। আমরা কিন্তু এই টপিকগুলোর উপরে বিগত সালের প্রশ্নগুলো সলভ করব, ঠিক আছে। আচ্ছা চলো দেখো, প্রথম যে টপিকটা আমরা হচ্ছে প্রথম অধ্যায় থেকে, ঠিক আছে। তোমাদের এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারের গ্লোবাল ভিলেজটা। তোমরা একটু দেখো, এই টপিকগুলো বললাম, এগুলো তোমরা জাস্ট একটু রিডিং দিবা, দেখবা যে মেইন টপিকগুলো বোল্ড করা আছে। ওগুলো গ্লোবাল ভিলেজ সম্পর্কে তুমি জাস্ট একটু আইডিয়া নিও, বেসিক আইডিয়া নিলেই তুমি আসলে প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা। এরপরে দেখো রোবোটিক্সে কী কী ব্যবহার করা হয়, কোন ধরনের ভাষা ব্যবহার করা, রোবোটিক্স কোন কাজে ব্যবহার করা হয়, এই যে এই টাইপের আলোচনা আছে, এগুলো একটু দেখবা। তারপর নেটওয়ার্কের যে দেখবা যে নেটওয়ার্কের ভিতরে কিছু প্রকারভেদ আছে, তাই না। নেটওয়ার্ক অ্যান্ড কমিউনিকেশন, এটা ভালো করে দেখবা, ঠিক আছে। কমিউনিকেশন এখানে দেখবা অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে, ঠিক আছে। টপোলজি, হাফ অ্যাডার, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, তো এই যে উদাহরণগুলো একটু ভালো করে দেখবা, ঠিক আছে। নেটওয়ার্কের উদাহরণগুলো দেখবা। তো এখান থেকে মোটামুটি তুমি দেখবা এই দুইটা মিলে তোমরা দুইটা প্রশ্ন কমন পেতে পারবা, ঠিক আছে। প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় মিলে। এরপর আসো সংখ্যা পদ্ধতির রূপান্তর, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেক বছর আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক, সংখ্যা পদ্ধতির রূপান্তর। তোমার এখানে ডেসিমেল থেকে বাইনারি দিতে পারে, বেশিরভাগ এটাই আসে যে বাইনারিতে কনভার্ট করো, ঠিক আছে। বাইনারিতে কনভার্ট করো, এই টাইপটা বেশি আছে। তো তোমরা বাইনারিতে কনভার্ট করাটা ভালো করে শিখবা, ডেসিমেল থেকে বাইনারি কনভার্ট করা শিখবা, অক্টাল থেকে বাইনারি কনভার্ট করা শিখবা, হেক্সা থেকে কনভার্ট করা শিখবা। তো এই যে কনভার্সেশনগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তো তোমরা যারা ইন্টারমিডিয়েট দিয়ে আসছো, তো সেখানে তো অবশ্যই দেখছো, জাস্ট রিপিট করবে, একটু রিভিশন দিবা, এগুলো কভার হয়ে যাবে, এত বেশি কঠিন না। তারপর পজিশনাল সংখ্যা এবং নন পজিশনাল সংখ্যা, এটার যে উদাহরণটা আছে এটা ভালো করে দেখবা, ঠিক আছে। এটা ভালো করে দেখবা যে কোনগুলা নন পজিশনাল কোনগুলা পজিশনাল, এখান থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। এরপরে পার্টটা হচ্ছে আমরা দেখি প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষা কেন ব্যবহার করা হয়, প্রোগ্রামিং ভাষা কোনগুলা, এই যে একটু বই থেকে রিডিং করে নিবা, তাহলে এটা সম্পর্কে ভালো মতো অ্যান্সার করে আসতে পারবে। মেশিন ভাষা কোনগুলা, মেশিন ভাষা কেন ব্যবহার করা হয়, এছাড়া উচ্চ স্তরের ভাষা কোনটা, নিম্ন স্তরের ভাষা কোনটা, এটার যে উদাহরণটা আছে বইয়ে, এই উদাহরণটা দেখবা, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, উচ্চ স্তর নিম্ন স্তর যে কোনো থেকে একটা প্রশ্ন আসবেই, হয় উচ্চ স্তরের ভাষা কোনটা এটা আসবে, অথবা নিম্ন স্তরের ভাষা, এখান থেকে প্রশ্ন আসবেই। এই দুইটা থেকে প্রশ্ন একটা আসবেই, ঠিক আছে। তো অবশ্যই এই দুইটার উদাহরণ ভালো করে দেখবা। এরপর আসে পূর্ণরূপ, এই পূর্ণরূপ থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে। পূর্ণরূপ থেকে প্রশ্ন আসে, তো বইয়ে যে সকল পূর্ণরূপগুলো আছে একটু ভালো করে দেখবা। এছাড়া আইপি অ্যাড্রেস কেন ব্যবহার করা হয়, তারপর ইউআরএল কেন ব্যবহার করা হয়, এই জিনিসগুলো তোমার কিন্তু জানতে হবে। তো এইগুলো জানলে মোটামুটি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। এরপরে দেখো ভাই লজিক গেট, খুবই গুরুত্বপূর্ণ। লজিক গেট অথবা সরলীকরণ, এই দুইটা টপিক থেকে প্রশ্ন আসবে। যদি লজিক গেট আসে তাহলে সরলীকরণ আসবে না, আর যদি সরলীকরণ আসে তাহলে লজিক গেট আসবে না। আবার লজিক গেট থেকে তোমার থিওরি পার্টটাও আসতে পারে, ঠিক আছে। তো লজিক গেট থেকে তোমরা কি করবা, এক্স অর গেটটা ভালো করে দেখবা, ঠিক আছে। এক্স অর গেট, তারপর হচ্ছে অ্যান্ড গেট, ন্যান্ড গেট, অর্থাৎ যেগুলো আমাদের যৌগিক গেটগুলো আছে এগুলো থেকে ভালো করে দেখবা, ঠিক আছে। এগুলো থেকে ভালো করে দেখবা। এবং লজিক গেটের চিত্রগুলো কেমন আসে, কোন লজিক গেটের জন্য কোন চিত্র, এগুলো একটু ভালো করে দেখবা। তারপর ডিকোডার ও এনকোডারের আউটপুট সংখ্যা, খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর আসতে দেখা গেছে ইনপুট ও আউটপুটের সংখ্যা। তো আমরা দেখি কি এখানে যদি ইনপুট আমরা 2n দিই তাহলে আউটপুট চলে আসে n, আবার এখানে যদি n সংখ্যক ইনপুট দেই তাহলে আউটপুট চলে আসে 2n। তো এই যে কোনটার জন্য কোনটা এটা অবশ্যই মনে রাখবা, ঠিক আছে। তো তোমাকে n এর মান হলো 5 দিয়ে দিতে পারে, যে n এর মান যদি 5 হয় তাহলে কতটি আউটপুট পাবো, আবার তোমার n এর মান যদি 2 হয় তোমার বলবো যে কতটি আউটপুট পাবো বা ইনপুট পাবো। তো এই টাইপের প্রশ্ন কিন্তু দেয়, তো কনসেপ্টটা জানা জরুরি, ঠিক আছে। তো বেসিকটা অবশ্যই জানবা, দেখবা যে এই টাইপের প্রশ্ন আসছে। তো বিগত বছরের প্রশ্নগুলো যদি ভালো মতো সলভ করে যাও ওই টাইপ থেকেই তুমি কমন পাবা, ঠিক আছে। এবার দেখো HTML এর ট্যাগ, HTML এর
ট্যাগের ব্যবহার, বিভিন্ন ট্যাগ তোমাকে দিয়ে দেবে, বলবো যে এই ট্যাগের কাজ কি, এই ট্যাগের কাজ কি, বলবো যে লেখা বোল্ড করতে চাই তাহলে কোন ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে। তারপর আমাদের অনেকগুলো ট্যাগের উদাহরণ আছে, তাই না। এমডি ট্যাগের উদাহরণটা ভালো করে দেখবা, এমডি ট্যাগ, ঠিক আছে, নিজের কোনটি এমডি ট্যাগ, তো এগুলো দেখবা, ঠিক আছে। তো পরবর্তী যে পার্টটা সেটা হচ্ছে আমাদের দেখো সি প্রোগ্রামিংয়ের বেসিক। তো তোমাকে সি প্রোগ্রামিংয়ের যে বেসিক ধারণাটা সেটা দেখতে হবে, ঠিক আছে। তো আমরা দেখছি বেশ কয়েকবার তোমাকে একটা সি প্রোগ্রামিং দেওয়া আছে, বলবে যে এটার আউটপুট কত হবে, এটার আউটপুট কত হবে, ঠিক আছে। তো নর্মাল সি প্রোগ্রামিং দেওয়া আছে, হয়তো সংখ্যার যোগফল অথবা তোমার দেখবে যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, তো এই টাইপের কনসেপ্ট দেওয়া আছে। তো তুমি যদি সি প্রোগ্রামের বেসিক ধারণা জানতে পারো তাহলে আলটিমেটলি কভার হয়ে যাচ্ছে। তো এই যে এই এইগুলো থেকে কিন্তু প্রত্যেক বছর ঘুরে ফিরে তোমার যে 8টা প্রশ্ন এসে থাকে। হয়তো এগুলো তুমি যদি পড়তে লাগো, এগুলো যদি ভালো করে বই থেকে দেখো, তো আশেপাশে যদি এগুলো থেকে না আসে, তবুও যদি এক্সট্রা একটু বাইরে থেকে আসে তো অ্যান্সার করে আসতে পারবা, ঠিক আছে। তো জাস্ট এগুলো তোমার আইসিটি সম্পর্কে জাস্ট বেসিক একটু ধারণা, জাস্ট রিভিশন দিবা। এগুলো তুমি পড়ে আসছো, 9-10-এ পড়ছো, 6-7-এ পড়ছো, আবার 11-12-এ পড়ছো, তো মোটামুটি এগুলো তোমার ধারণা জানা আছে, ঠিক আছে। জাস্ট তুমি একটু ওভারভিউ করবা, একটু রিভিশন দিবা, বই থেকে চোখ বোলাবা, অ্যান্সার করে আসতে পারবা। আর যদি বেশি একদম পড়তে চাও সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো, মূল বইটা দেখতে পারো, ঠিক আছে। তোমার মূল বইয়ের শেষে যে এমসিকিউগুলো দেওয়া আছে না, সেগুলো যদি পড়ো, ওখানে অনেক এমসিকিউ দেওয়া আছে, তো যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে, অন্যান্য ভার্সিটিতে আসছে, সেগুলো দেখলেই হবে, ঠিক আছে। যেগুলো বিশ্ববিদ্যালয়ে আসছে এবং বোর্ডে আসছে, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে আসছে এবং বোর্ডে আসছে, সেই প্রশ্নগুলো ভালো মতো সলভ করবা, তাহলে তোমার আইসিটি কভার হয়ে যাবে। তো তুমি যদি আইসিটি এভাবে পড়তে পারো ভাই, 8-এ 8, তো 8-এ 8 তুমি যদি সহজে একটা সাবজেক্টে তুলতে পারো, তো তুমি কিন্তু অনেক আগাই এলা, ঠিক আছে। তুমি এদিকে অন্য সাবজেক্টে কম পাইলা, বাট এই যে এদিকে 8 মার্ক, তারপর ইংলিশে যে 6 মার্ক, এই টোটাল যে তোমাকে 14 মার্ক, এটা কিন্তু তোমাকে অনেকটা বেনিফিট দিবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে অন্য সাবজেক্টে দুর্বল হলেও আগায় রাখবে, বুঝতে পারছো। তো আমাদের বাকি সাবজেক্টের অ্যানালাইসিসগুলো, সাজেশনগুলো কিন্তু আমাদের এক্সাম ব্যাচ, পেইড এক্সাম ব্যাচ, সেখানে কিন্তু দেওয়া হবে। তো যারা এখনও এক্সাম ব্যাচে যুক্ত হও নাই, আমাদের এক্সাম ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। মাত্র 200 টাকায় তুমি কিন্তু এখন এনরোল করতে পারতেছো। অলরেডি কিন্তু 5-6টা পরীক্ষা হয়ে গেছে, তো যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা দিতে পারবা, ঠিক আছে। আমাদের এক্সামগুলো টেলিগ্রাম গ্রুপে হয়ে থাকে, তো সেখানে লিঙ্কগুলো সব সাজানো দেওয়া আছে। তো তোমরা যারা এখনও যুক্ত হও নাই, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাতে নক দাও, তাহলে তোমরা কিন্তু বিস্তারিত পেয়ে যাবা, অথবা ডেসক্রিপশন বক্স চেক করবা, সেখানেও কিন্তু আমাদের এক্সাম ব্যাচে বিস্তারিত দেওয়া আছে। তো আর দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে তোমার রেগুলার প্রিপারেশন করো, রেগুলার পড়াশোনা করো, বেশি বেশি এক্সাম দাও, নিজের গ্যাপটা বোঝার চেষ্টা করো, যেখানে গ্যাপ হচ্ছে ওইটা ভালো মতো কভার করার চেষ্টা করো, ঠিক আছে। তো তোমাকে এক্সামের আগে কিন্তু অবশ্যই গ্যাপটা জানা জরুরি, এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা রাখতে হবে, যেটা তোমাকে আগেই বলছিলাম, ঠিক আছে। তো টাইম ম্যানেজমেন্ট এটা অবশ্যই প্র্যাকটিসের জন্য তোমাকে বেশি বেশি এক্সামটা দেওয়া জরুরি। তো দ্রুত যোগাযোগ করো আর এনরোল করে ফেলো আমাদের এক্সাম ব্যাচে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।